নমস্কার বন্ধুরা, কার্নিভাল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ 6 এপ্রিল 2025 রবিবার, রামনবমী। আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাজে 3:30 দুপুর। এই সময় প্রচুর পরিমাণে লোক জমায়েত হচ্ছে। আজকের এই শোভাযাত্রায় প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে এবং তারা দলে দলে এগিয়ে যাচ্ছে ময়নার দিকে। বারাসাত ময়না থেকে শুরু করে মধ্যমগ্রাম পর্যন্ত এই শোভাযাত্রা চলবে এবং সমস্ত রকমের অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছে। শুধু যে বারাসাতের অধিবাসীবৃন্দই এখানে উপস্থিত থাকবে তা না, আশেপাশের অঞ্চলের অনেক মানুষের এখানে সমাগম হচ্ছে এবং যে যার মতো এই অনুষ্ঠানের ভাগিদার হতে চাইছে এবং হচ্ছে, বা খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। এখনও পর্যন্ত অনেক আনন্দ মজা সবাই করতে করতে এগিয়ে চলছে। এটি আপনার শুরু হবে, এখানে সব এখন জমায়েত হচ্ছে দুপুরে। যদিও পদযাত্রা সমস্ত মানুষ আসার পরে মোটামুটিভাবে 5টা 5:30 নাগাদ সন্ধ্যাবেলা থেকে শুরু হবে শোভাযাত্রা। মানে কত পরিমাণে আসছে, সবাই শ্রীরামের স্লোগান দিতে দিতে এগোচ্ছে। তো সেখান থেকে মধ্যমগ্রাম পর্যন্ত এদের ডেস্টিনেশন। তো দেখতেই পাচ্ছেন, কেউ বাইকে, কেউ টোটোতে, কেউ 100 সাথে, কেউ 400 সাথে, যে যেরকম পাচ্ছে যাচ্ছে। এবং কিছু কিছু সময় ডেকোরেশনও দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে জিপগুলো সাজিয়েছে বা কিছু কিছু জায়গা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়েছে। তো সেভাবে সবাই ভিডিও করছে। পুলিশ প্রোটেকশনও প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে এখানে। তো সেই কারণে বাচ্চা, বুড়ো, মহিলা সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। এখানে কিছু কিছু ড্রোন ছাড়া হয়েছে নজরদারি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন, এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। গতবারের রামনবমী শোভাযাত্রার তুলনায় এবারে জনসংখ্যার চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পুলিশ প্রোটেকশনও দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মহিলা পুলিশ থেকে শুরু করে সমস্ত রকম পুলিশ, সিভিক, সবাই ভলেন্টিয়ার সবাই উপস্থিত রয়েছে। এবং আজকে এখানে মিঠুন চক্রবর্তী আসারও কথা রয়েছে। তো সেই কারণে প্রোটেকশন প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে এগোতে লাগছে সবাই। শুরু হয়ে গেছে আসা, আই থিঙ্ক। এবার দেখার যে মিছিলটা কত বড় লং করা হয়। এখানে হিন্দু সংগঠনের সবাই তাদের যে যার মতো পথে নেমে পড়েছে। এবং দেখা যাক এবারে সামনে কি আছে। যতটা দেখা গেল, এখানে হিন্দু ধর্মের সমস্ত দেবদেবতাকে এক এক করে, যেরকম রাম, হনুমানজি তো রয়েছে, সাথে শিবেরও একটা ব্যাপার। রামনবমী শোভাযাত্রায় সমস্ত দেবতারা যেন সশস্ত্র ভূমিতে অবতীর্ণ হয়েছেন। তো সেই কারণে জমায়েত হিন্দু সংগঠনের একটা মারাত্মক পরিমাণে স্লোগানও চলছে এখানে। আর সাথে এখানে সুন্দর করে দেখলাম কিছু কিছু গাড়ি সাজানো হয়েছে। এই যে গেরুয়া রং সবাই পরিধান করে আছে, এর মানে হচ্ছে সাহস, ত্যাগ এবং নিঃস্বার্থতার চেতনার প্রতীক, যেটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগেও রয়েছে। এই রামনবমীর শুভক্ষণ বা তিথিতে যে শুধু রামচন্দ্র বা হনুমানজির ফ্ল্যাগই বা স্লোগানও দেওয়া হচ্ছে তা না, তার সাথে আমাদের ভারতের গর্ব ইন্ডিয়ান ফ্ল্যাগেরও বন্দনা বা ভারত মাতার বন্দনাও করা হচ্ছে। এবং ভারত মাতা স্লোগান দিতে দিতে অনেকেই এগিয়ে যাচ্ছে। সাথে রামের সমস্ত চিত্র গাড়িতে করা আছে। এবং এখানে একটা দেখাচ্ছে রামের একটা রথ নিয়ে যাচ্ছে সারথি। রামচন্দ্রের এই শোভাযাত্রায় যেন আমাদের গোটা পৃথিবী এবং ভারতবাসীদের মাঝে শান্তির বার্তা বয়ে আনতে পারে, আমরা সেই আশাই করি। শ্রীরামচন্দ্রর এই পদযাত্রায় শুধু যে যুবা তা না, সাথে মহিলা, বাচ্চা, বৃদ্ধ নির্বিশেষে ঈশ্বর রামচন্দ্রের নাম গান করতে করতে এগিয়ে চলছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন গদা হাতে একটা পুরো মহিলাদের যে পদযাত্রা বেরিয়েছে রাম গান নাম করতে করতে,
অসাধারণ এই দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা। এবং যথারীতি মানুষের সমাগমও প্রচুর পরিমাণে হয়েছে এবং প্রশাসনও একদিকে বলতে গেলে খুব স্ট্রং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। এবং সেখানে দেখতেই পাচ্ছেন দূরে যে পতাকা পরিমাণে উঠছে, লেফট সাইড রাইট সাইড দুদিকেই প্রচুর পরিমাণে রামের পতাকা এবং ভারতের ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। সাথে বজরংবলী হনুমানজির যে ফ্ল্যাগ রয়েছে সেটাও দেখা যাচ্ছে এবং স্লোগানও প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। হিন্দু সমাজে রামচন্দ্রের এই শোভাযাত্রা, এই রামনবমীতে যেন অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনার জানান দিচ্ছে। ঠিক যেমন লঙ্কাকাণ্ডে রাবণের বিরোধিতায় রামচন্দ্রের পক্ষে বানর সেনা যেরকম লঙ্কা লণ্ডভণ্ড করেছিল, ঠিক তেমনভাবেই আজ শুভ শক্তির সূচনা এই রামনবমীতে হলো। এবং এখনও পর্যন্ত পুরোপুরি জমায়েত হয়নি মানুষের, তো এখনও প্রচুর পরিমাণে লোক আসছে এবং অনেক দূর থেকে ডাঙ্কার আওয়াজ, কাসরের আওয়াজ, সমস্ত রকম যে বাদ্যযন্ত্র আছে শোনা যাচ্ছে এবং মানুষের জয়ধ্বনিও হচ্ছে। আর সমস্ত রকমের নতুন নতুন অনেক রকমের জিনিস দেখা গেল যেটা আমরা আগে কখনো দেখিনি এবং মানুষের জমায়েত প্রচুর পরিমাণে হচ্ছে। ইতিমধ্যে মিঠুন চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন এবং প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং তিনি সবাইকে আশ্বস্ত করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং সাথে গার্ডও রয়েছে। বড়রা তো বড়রা, বাচ্চারাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। দেখতেই পাচ্ছেন বাচ্চারাও যে যার মতো আনন্দ মজা করছে এবং কেউ কেউ গেরুয়া বস্ত্র ধারণ করেছে তার পরিবারের সাথে এবং রাস্তায় নেমে পড়েছে। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে নির্বিশেষে সকল ধর্ম, সকল জাতির মানুষ একত্রিত হয়ে মিলেমিশে বসবাস করে এবং রামনবমীর এই শুভক্ষণে এটাই জানান দেওয়া যেতে পারে যে শুধুমাত্র এই একতা যে একমাত্র হিন্দু সমাজের হবে তা না, সাথে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম সমস্ত প্রজাতির মানুষদের যাতে একত্রিত করে। কারণ কোথাও কোথাও দেখা গেছে আজ হিন্দুদের এই রামনবমীর পদসভায় মুসলিমরা তার ভাইদের, হিন্দু বন্ধুদের, হিন্দু ভাইদের জল প্রদান করেছে যাতে এই রোদের মধ্যে কোনো শিশু বা কোনো বৃদ্ধ বা কোনো বাচ্চা অসুস্থ না হয়ে পড়ে। এখানে সাঁওতালি এবং ছৌ নাচের দামামা বেজে উঠেছে। দেখতেই পাচ্ছেন সবাই আনুষ্ঠানিকভাবে, সাংস্কৃতিকভাবে আমাদের ভারতীয় ঐতিহ্য যেগুলো সেগুলো প্রদর্শন করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে সেগুলো পরিচালনা চলছে। এখানে গণপতি বাপ্পার খুব সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শিব আর পার্বতী কৈলাসে বসে রয়েছেন, বাবা মায়ের একটা সুন্দর রকমভাবে নিয়ে যাচ্ছে। এখানেও একটা নাচের সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং খুব বাচ্চা ছেলেরা খুব সুন্দরভাবে সেটা প্রদর্শনী করছে। যেখানে দেখা যাচ্ছে বজরংবলী আর হনুমানজির সাথে শ্রী রামচন্দ্র একটা সুন্দর প্রতিচ্ছবি ভেসে উঠছে এবং এখানে একটা ডিজে নাচের সুবন্দোবস্ত করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং
তো এখানে রামচন্দ্রের একটা সুন্দর মূর্তি খুব সুন্দরভাবে, আর সত্যি কথা বলতে পুরো জায়গাটা এত সুন্দরভাবে উত্তপ্ত হয়েছে, এবং এখানে একটা শিব রামচন্দ্রের আর সীতার লক্ষণের একটা সুন্দর প্রতিধ্বনি, এবং এখানে সাধু সন্তরা উপস্থিত হয়েছে যথারীতি। পুরো জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, পুরো জায়গাটা দামামা কাসর ঘন্টায় পুরো বেজে উঠছে, দমদম করছে, এবং এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের খুব সুন্দর একটা প্রদর্শনী চলছে, যেখানে সকল ভারতবাসী ভাই বন্ধুদের বলা হচ্ছে বা জানান দেওয়া হচ্ছে যেন তারা সবাই শান্তি আর সত্যের পথে চলে, এবং তাতে ভারত মাতা এবং আমাদের মাতৃভূমির আশীর্বাদ আমাদের উপরে রয়েছে। এই শুভ সূচনার মধ্যে বাবা ভোলেনাথের ডুমরু বেজে উঠেছে মাঝখানে, অসাধারণ লাগছে। আশা করছি ভোলেনাথ আমাদের দেখছেন তার সন্তানদের। দেখতে দেখতে বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো, মানুষের সমাগম এখনও কমেনি। আরও শুনেছি নাকি সামনে আরও অনেক বেশি ভিড় রয়েছে, তারা আস্তে আস্তে জমায়েত করছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন একটা গাড়িকে এত সুন্দর সাজানো হয়েছে, এবং লাইটিং সিস্টেম এতটাই করা হয়েছে যে এখানে দুটো জেনারেটর পাওয়ার সাপ্লায়ার লেগেছে। এবং এখানে দেখুন, একবার দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর দৃশ্য। এখানে বজরংবলী এবং শ্রী রামচন্দ্রের একটা সুন্দর ব্যানার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, গাড়িটাকে জলজল করছে অন্ধকারের মধ্যে। আর পিছনেই পুরো শ্রীরামের যে দামামা সাথে ডিজে একটা সুন্দর গানের তালে তালে সবাই নাচ করছে। আগে যে যারা বেরিয়ে গেছেন সে ব্যাপারটা আলাদা, শুধু এই ভিড়টা একবার দেখুন, দেখলে বুঝতে পারবেন। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গেল, মানুষের সমাগম এখনও কমেনি, প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। সমস্ত দেবদেবতার অস্ত্র, গদা, ত্রিশূল, শিবের মায়ের সন্তোষী মা তরোয়াল, সমস্ত কিছুই যে ঈশ্বর প্রদানের একটা অস্ত্র হিসাবে সবাই প্রদর্শনীতে দেখাচ্ছে। অসাধারণ দৃশ্য, মানে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটাই প্রেশার আসছে। প্রশাসনও এখানে দেখা যাচ্ছে না আশেপাশে, ওরা সব সামনে রয়েছে অথবা পেছনে থাকতে পারে, কিন্তু প্রচুর ভিড় মানুষের। এত জমায়েত হওয়ার পরেও, এত প্রেশার আসার পরেও, এত চাপ হওয়ার পরেও বাচ্চা, মহিলা এবং যুবা, বৃদ্ধ, কাউর কোনো দিক থেকে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। মানুষ তাদের ঈশ্বরের সাধনায় এবং রাম সাধনায় তারা মত্ত হয়ে আছে, এবং প্রচুর পরিমাণে জয়ধ্বনি দিচ্ছে। অসাধারণ দৃশ্য দেখতেই পাচ্ছেন। আসলে এই রাস্তাটা ওয়ান ওয়ে রোড, মানে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এবং এক সাইড অন্য সাইড দিয়ে আসছে, কৃষ্ণনগর রোড। কিন্তু দুধারেই উভয় পক্ষেই সমান পরিমাণে ভিড়ের জমায়েত হয়েছে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গা সরে যেতে পারছি না, এত ভিড় পরিমাণে। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম পরিমাণে ভিড় এখনও পর্যন্ত হয়েছে। শুধু এইটুকু জেনে রাখুন, আজকে এখানে যেই পরিমাণে ভিড়ের জমায়েত হয়েছে, আজকে এই কৃষ্ণনগর রোড, টাকি রোড এবং যশোর রোড এই মুহূর্তের সময় পুরো রাস্তা ব্লক আছে। কারণ যেই পরিমাণে ভিড় হয়েছে, এবং এটা শোনা গেছে যে আরও যে দুটো রাস্তা আছে কৃষ্ণনগর বাদ দিয়ে, টাকি রোড এবং যশোর রোড দুদিকেই সমান পরিমাণে ভিড় হয়েছে, জমায়েত হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন সব দিক দিয়ে মানুষের সমাগম, এবং তাদের একটাই ডেস্টিনেশন, তারা ডাকবাংলো হয়ে যাবে মধ্যমগ্রামের রাস্তায় বারাসাত থেকে। সেই কারণে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, এবং সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে
এখানে ভিড় হচ্ছে বা মানুষের জমায়েত হচ্ছে। এক কথায় বলা যায় এটাই হলো জনজোয়ার, যে যার আদি নেই অন্ত নেই। মানে দেখতেই বুঝতে পারছেন যে যেখানে যে অবস্থায় ছিল তারা সেই অবস্থায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আশা করি বারাসাত শহরের এই রামনবমীর জনসভা পদযাত্রা বারাসাতের ইতিহাসে একটা ছোট্ট নিদর্শন হয়ে থাকবে। এবং রাস্তা বলা যায় একতরফা থেকে রাস্তা পুরো গমগম করছে, এতটাই পরিমাণে উচ্চ সাউন্ড তৈরি হচ্ছে এবং এত মানুষের জমায়েত সবার বয়সে দেখতেই পাচ্ছেন। আশা করি নেটিজেনদের দুনিয়ায় আজকে আমার এই ভিডিওটি জনজোয়ারের একটা স্মৃতি এবং হয়ে থাকবে, যেখানে একটা বারাসাতের মতো ছোট শহরে এত পরিমাণে মানুষের জমায়েত হয়েছে শ্রী রাম নাম, বজরংবলী এবং হিন্দু ধর্মের প্রতীক এবং তার সামঞ্জস্য বজায় রাখার জন্য, যেখানে আজকে শান্তির জন্যে মানুষ পথে নেমেছে। তার বাড়ির বউ, বাচ্চা, তার ফ্যামিলি এবং বয়স্ক বৃদ্ধ মানুষ সবাই আজকে রাস্তায়, সবাই রাম নামের মত্ত হয়ে আছে। একটি নিষ্পাপ বাচ্চা শিশুর মনও জানে হরিনামের মাহাত্ম্য। আপনারা দেখতেই পাচ্ছেন কত আনন্দে সবাই মেতে রয়েছে। রামযাত্রা এখনও চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আমাদের এখন যাওয়ার সময় হয়েছে, কারণ এখনও পর্যন্ত দুপুর 3টে সাড়ে 3টের সময় এসেছি, এখন প্রায় 7:30 বাজতে চললো। তো সেই কারণে এখানে এখনও দেবদেবতার বিভিন্ন রকম পদব্রজে নিয়ে যাওয়া হচ্ছে। আর শ্রী রামচন্দ্রের বাহক হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুর ঈশ্বর রামচন্দ্র, সাথে হনুমানজি ধ্বজ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ এখনও যাচ্ছে। আর এখানে ঠাকুরনগরের আপনারা দেখতেই পাচ্ছেন যে হরিবোল এসে উপস্থিত হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। শুভরাত্রি।